কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিয়ামতটা যেদিন হবে, ওই দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ নিজে সূরার নকশা এঁকে দিয়েছে। কিয়ামতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়ে। সূরাটার নাম হচ্ছে আল কারিয়া। কি নাম? আল কারিয়া। সবাই বলেন কি নাম? আল কারিয়া। আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। সেদিনের আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ। ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আল কারিআ। আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। তিনবার তিনি সূরার শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন। কয়বার? কথা বলেন। তিনবার। যে কোনো জিনিস তিনবার যখন আমরা বলি গুরুত্ব বোঝানোর জন্য বলি না? আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন বিকট একটা আওয়াজ হবে। তিনটা আওয়াজ করার জন্য, তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিলকে আমি বানালাম। প্রথম সিঙ্গার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে, তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো আল কারিআ। কি নাম? আল কারিআ। ওটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। এখন আমরা যেরকম আরামসে বসে আছি, ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে। আল্লাহ বললেন ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে। তুলার মতো পাহাড় ধ্বনিত হতে থাকবে, তুলার মতো। সুবহানাল্লাহ পড়ে। মানুষগুলো ছিটকে পড়বে। এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়ি না। এই যে বসে আছি, সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে। এটার কারণ দ্য গ্র্যাভিটেশনাল ল, গ্র্যাভিটেশনাল পাওয়ার। এটা পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন, একটা কাঁপুনি দিবেন, একটা ভাইব্রেশন দিবেন, একটা আর্থকোয়াক, একটা ভূমিকম্প দিবেন, মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সবকিছু ছিটকে পড়ে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না, দাঁড়িয়ে থাকতে পারবে না, ডানে বায়ে সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে কোনো ইয়ত্তা থাকবে না। কাল ফারাশিল মাবথুস। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। শীতকালে ছেলেপেলেরা গ্রামাঞ্চলে অনেক সময় র্যাকেট খেলে না, ব্যাডমিন্টন খেলে, দেখবেন ওই খেলার জন্য শীতকালে ক্ষেতের মাঝখানে বাঁশ গেড়ে দেয়, আর বাঁশের মধ্যে লাইট লাগায়। দিলে ওর মধ্যে লাইট লাগালে কোত্থেকে যেন অনেক পোকা চলে আসে। ডান দিকে একটা, বাঁ দিকে একটা, সামনে পেছনে ছিটকে ছিটকে পড়ে। কিয়ামতের সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ডানে বায়ে ছিটকে ছিটকে পড়বে। পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙে খান খান হয়ে যাবে। তুলাকে ধ্বনিত করলে তুলা যেমনি ধ্বনিত হয়, তুলার মাঝখানে লাঠি দিয়ে পেটালে, তুলাকে পাতলা করার জন্য, আরামদায়ক করার জন্য, মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধ্বনিত করা হয়, দেখবেন সামান্য তুলার ধুলিকণা ছিটেকণা বাতাসের মধ্যে শূন্যে ভাসে। ফু মারলে আরো দূরে যায়, ফু মারলে আরো দূরে যায়। বাতাসের ঝাপটা ওটা কোথায় যে চলে যায় কেউ জানে না। পৃথিবীর বড় বড় সাইজের পাহাড়গুলো সেদিন এই তুলার মতো, তুলা যেমনি বাতাসে ধ্বনিত হয়, পাহাড়গুলো সেদিন তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। ওই পাহাড়টা সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে, পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে। ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস পর্বতমালা। পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে, ধূলিকণা হয়ে যাবে। আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ। অ্যাটলাস বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা, পুরোটাই পাহাড়, আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড়। এই পাহাড়গুলো সেদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে,
পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে, কাঁপিয়ে দিবে, একটা পাহাড়ও টিকবে না, সবগুলো পাহাড় তুলার মতো ধ্বনিত হতে থাকবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে বায়ে ছিটকে পড়বে। চন্দ্র সূর্য আলো থাকবে না, মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। চাঁদে আলো থাকবে না, সূর্যে আলো থাকবে না, প্রক্সিমা সেন্ট্রাইতে আলো থাকবে না, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, ব্যাটেল জিউস, অ্যান্ড্রোমেডা, একটার ভেতরেও সেদিন আলো থাকবে না, সবগুলো অন্ধকার হয়ে যাবে। সাগরের পানির মধ্যে সেদিন দাউ দাউ করে আগুন জ্বলবে। সেই দিনটার নাম হচ্ছে আল কারিআ। মাল ওমা আদরাকা মাল। মানুষগুলো পাগল হয়ে যাবে। কেউ থাকবে তখন টয়লেটে, ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা এঁকেছেন। কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে ক্ষেত খামারে, কেউ থাকবে অফিস আদালতে, কেউ থাকবে রান্নাঘরে, কেউ থাকবে মৌজ মাস্তির ভেতরে। ঠিক তখনই কিয়ামত হয়ে যাবে, কেউ পার পাবে না, সবার মুখে একটা চিৎকার, আইনাল মাফার। পালাবো কোথায়? কিয়ামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না, গোটা বিশ্বব্যাপী হবে, তাই না? নাকি বাংলাদেশে কিয়ামত শুরু হইলে সৌদিতে হবে না? হ্যাঁ, আমেরিকাতে হবে না, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, গোটা বিশ্বব্যাপী একসাথে কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে। চিল্লা এখন ঠিক কিনা? মা তার ছেলেরে চিনবে না, দুধের বাচ্চাকে রেখে মা পালাবে। দুধের বাচ্চা, যে বাচ্চা দুধ খায়, ব্রেস্ট ফিডিং বেবি, এই বাচ্চারে রেখে মা কোনো দিকে যায়? ডানে বায়ে কোথাও সরতে চায় না, ব্যথানি পায়, কষ্টনি পায়। এই দুধের বাচ্চাটারে ধাক্কা মেরে মা দিবে দৌড়। তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে। 3 মাসের 4 মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা, এখনো পরিপূর্ণ হয় নাই, হাত পা ভালোভাবে গজায় নাই, ছোট্ট একটা গোশতের টুকরা। হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে, কিয়ামতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে। এক ধাক্কায় 3 মাসের বাচ্চাটার হাত পা গজায় নাই এখনো ঠিক মতো, এক ধাক্কায়, এক ভূকম্পনে, এক কাঁপুনির চোটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে, ডাক্তার ছাড়া, ইনজেকশন ছাড়া। আল্লাহ বললেন সেদিনটার নাম হলো আল কারিআ। মাল ওয়া মা আদরাকা মাল। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। মানুষগুলো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ। পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে। এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায়, সেদিনে আকাশও থাকবে না। ইয়াউমিনাতবিস সামাআ কা তায়্যি সিজিল্লিল লিল কুতুব। কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা ভাঙো, কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো, সেদিন এই বিশাল 7 আকাশটার হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে? ক্যান ইউ ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে? স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে, পৃথিবীর যত বড় বড় টাওয়ার গুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে, পাহাড়গুলো ভেঙে খান খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে। বুর্জ আল খলিফা, পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার, ওইটার তো কিছু হবে না। ওই দিন কি হবে? ভেঙে যাইব, ভেঙে খান খান হয়ে যাবে, ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এবার আমি যখন হজে গিয়েছিলাম, জেদ্দা এয়ারপোর্টে নেমে মক্কা যাচ্ছি প্রথমে উমরার জন্য, তখন বাঁ দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার। এটার কাজ চলতেছে। আগামী বছর, এই বছর অথবা আগামী বছর এটা খুলে দিবে। এটা বুর্জ আল খলিফা থেকে আরো উঁচু। বুর্জ আল খলিফা 818 মিটার উঁচু, আর এই কিংডম টাওয়ার 1000 মিটার উঁচু, মানে 1 কিলোমিটার উঁচু। কিয়ামতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিকবে একটাও? আরো যে টাওয়ার গুলো আছে, সাংহাই টাওয়ার, তাইপেডাং 101, পেট্রোনাস টুইন টাওয়ার, বাংলাদেশের 40, 50, 60 তলা গুলা টিকবে? আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারের শহর হয়ে গেছে। একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বোঝাই যায় না। এই টাওয়ার গুলো একটাও টিকবে? আওয়াজ করে বলেন টিকবে? সে কথাই আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ। কি দৃশ্য আল্লাহ আঁকলেন। প্রথমে একটা সাইরেন দেয়া হবে, দেয়ার সাথে সাথে ভেঙে চুরে সব সারখার, মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলোর দৌড়াদৌড়ি দেখলে মনে হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে।
রেড ওয়াইন খেয়ে, হুইস্কি খেয়ে, মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে। আসলে মদ খায় নাই, হুইস্কিও খায় নাই। সেদিন আল্লাহর আযাব এত ভয়ঙ্কর হবে, মানুষগুলো সব হয়রান হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। সাগরের পানিতে দাউ দাউ করে আগুন, স্যাটেলাইট ভেঙে খান খান, বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে, পাহাড় গুলো ধ্বনিত হচ্ছে, গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ। পৃথিবীর যখন ঠিক এইরকম অবস্থা, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে, ইসরাফিল, 3টা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি, এবার দ্বিতীয় ফুৎকারটা দে। তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা? আরো জোরে বলেন। সে কেবল একটা দিয়েছে, এবার দ্বিতীয় ফুৎকার দিবে। দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে, মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মরতে শুরু করবে। একটার পর একটা মালাকুল মাউত রুহু কবজ করতে শুরু করবে। মরবেন না শুধু একজন, চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান। সব কি? ফান। আমরা বলি না ফানা ফানা, বলি ফানা ফানা হয়ে যাবে, কিছু থাকবে না, থাকবে একজন, চিল্লায় বলেন তিনি কে? এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন, আল্লাহ তুমি ঈমানের মরণ দাও। পড়ে না আমিন? ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও। পড়ে না আমিন? বিশ্বনবী বলেন, শাহাদাতের তামান্না নিয়ে যদি, অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি, শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায়, হার্ট অ্যাটাক করেও মারা যায়, স্ট্রোক করেও যদি মারা যায়, কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে, কিয়ামতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন? আমার সাথে সাথে বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন? ঈমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এজন্য আখের যদি ভালো হয়, সব ভালো তার, শেষ ভালো যার। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো, আমাদের শেষটাকে তুমি ঈমানের উপর করো। পড়েন আমিন? এজন্য শেষটা কার, শেষটা কিভাবে যায় আমরা জানি। এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আমাদের মৃত্যু যেন ঈমানের মৃত্যু হয়। আমিন পড়েন? আর জোরে পড়েন আমিন? দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, পৃথিবীর সব মানুষগুলোর রূহ কবজ কর। সব মানুষের রূহ কবজ হয়ে যাবে, সব জিনদের রূহ কবজ কর, সব জিনদের রূহ কবজ হয়ে যাবে। এবার সব ফেরেশতাদের রূহ কবজ কর, সব ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আখবিরনি মা ইয়াবকা, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষগুলো সব শেষ, জিনগুলো শেষ, ফেরেশতাগুলো শেষ, শুধুমাত্র 4 জন বড় বড় ফেরেশতা এখনো মরে নাই। আল্লাহ বলবে, যা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, যে ইসরাফিলের ফুৎকারে কিয়ামত হয়েছে, ওই ইসরাফিলকেও শেষ করে ফেল। জিব্রাইল, ইসরাফিল, মিকাইল সব শেষ। এবার মহাবিশ্বে কেউ নাই। আল্লাহ বলবেন, আখবিরনি মা ইয়াবকা, ও মালাকুল মাউত আজরাইল, এবার কে আছে? কয় কেউ নাই, সব শেষ। কেউ আছে? কেউ নাই, সব শেষ। আছে শুধু আল্লাহ আর মালাকুল মাউত, ঠিক কি না? আল্লাহ বলবে, আখবিরনি মা ইয়াবকা, ও মালাকুল মাউত আমারে বল কে আছে? কয় আমি আছি। কয় তুই মর। আমি আছি, আমি। আল্লাহ বলবে, তাহলে এবার তুই মর। তুই মর শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিচুনি ছুটে যাবে, ভয় ভয়ে খিচুনি ছুটে যাবে। কারণ মৃত্যুটা তো সে দেখেছে। 2টা সিস্টেমে মালাকুল মাউত রূহ কবজ করে। আপনারা যারা আল্লাহওয়ালা, আপনাদের মাথার সামনে এসে একটা যুবক, সুশ্রী, যত সুন্দর হতে পারে একজন মানুষ, এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে। এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে।
এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা বের হয়ে আয়। বলার সাথে সাথে আপনার রূহটা স্মুথলি বের হয়ে যাবে। ইয়াতি বিহানুত মিন হানুতিল জান্নাহ, কাফান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার রূহটারে মালাকুল মউত ইল্লিনে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও, আমিন। আর যারা ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, বিশ্বনবীরা মানে নাই, তাদের সামনে কুৎসিত আকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। বিআকবাহি মা ইয়াকুন, হাদিসে এসেছে, যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা, যত দুর্গন্ধ যুক্ত হতে পারে একজন মানুষের দেহ, বিদঘুটে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে। মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায়, সে এরকম আসবে না, সে ত্রাস সৃষ্টি করবে। ডাকাত যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে, কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন। ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে। ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে, ওইটা দেখলে অবস্থা খারাপ। চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা বের হয়ে আয় ইলা গাদাবিল্লাহ, আল্লাহর ক্ষোভ, আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয়। মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে, কাফেরের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না। আত্মাটা একবার ডানে দৌড়, একবার বায়ে দৌড়, একবার সামনে দৌড়, আর একবার পিছনে দৌড়। এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে, পা থেকে টান বেড়ে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয়, একজন কাফেরের রূহ দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাউত বের করে ফেলবে। এজন্য আল্লাহর কাছে আমরা চাই, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন পড়বেন এটা দোয়া, ঈমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয়। পড়েন আমিন। মালাকুল মাউত এই দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে, তার জানা আছে মৃত্যুর কত কষ্ট। আল্লাহ বলবেন মর, বলার সাথে সাথে কাঁপুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, মর, মরতে হবেই, কারণ কুল্লু নাফসিন, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। সবাইকে মৃত্যু নিতে হবে, গ্রহণ করতে হবে স্বাদ। The most certain thing in our life is death, but the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরবো, এটা আমরা সবাই জানি না, কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরবো, এটা আমরা কেউ জানি না। জানি মালাকুল মাউত কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, আল আরাফ, ওইখানে দাঁড়া। ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো, ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে, মালাকুল মাউত তখন বিদায় হয়ে যাবে। সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন। বিশ্বনবী বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে, দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো, কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না। মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মাউত এখন আর নাই, ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ তখন বলবেন ইয়া আরদু আইনা নাহারুকে, পৃথিবী তোর নদীগুলো কই, বিল্ডিং গুলো কই, রাজা বাদশা গুলো কই, পৃথিবীর নাজ নেয়ামত কই, ভোগের দুনিয়া আজকে কোথায়, অহংকার দাপট আর ক্ষমতার বড়াই আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকে ক্ষমতা কার? চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতা সেদিন কারো নয়, ক্ষমতার মালিক একজন, তিনি কে? সব ক্ষমতার মালিক আল্লাহ, কেউ নাই, সব মরে গেছে। এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন, আমরা কেউ জানি? ইসরাফিলকে আল্লাহ বানিয়েছিলেন সিংহায় 3টা ফুৎকার দেওয়ার জন্য, চিৎকার করে বলতে হবে কয়টা? দিছে কয়টা? বাকি আছে কয়টা? এবার রব্বুল আলামিন ইসরাফিলকে জীবিত করবেন, জীবিত করে বলবেন তাড়াতাড়ি 3য় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর। সুবহানাল্লাহ পড়েন। ইসরাফিল এবার 3য় ফুৎকার দিবে। 3য় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে। বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে, ছাই হয়েছে, ছাই থেকে উঠে দাঁড়াবে। তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল, সাগর থেকে দাঁড়াতে শুরু করবে। পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে, পাহাড় থেকে উঠবে। হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পোড়ানো হতো, ওখান থেকে দাঁড়াবে। মানুষগুলো কবর থেকে উঠবে, যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে। মিনহা
خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, আবার